আমার বন্ধু, জলসা দেওয়ার আসল কারণ কি? রং বেরঙের বক্তা আসবে, নতুন নতুন কথা বলবে, আমাদের শুনে জানটা ভরবে, আর দুবার ছেড়ে তকবীর দেবো, আখরি মনোজাত হয়ে গেলে তাবারুক নেব, আর জুত করে খেয়ে বাড়ি যাব। এটার জন্যই তো জলসা। হ্যাঁ না না বলে? কোন কারণে জলসা দেওয়ার আসল কারণ কি? আমি ইসলামের যেটা জানি না ওটা আমি জানবো, যেটাকে সত্য মনে করতাম জিনিসটা সত্য কিনা যাচাই করব, আর আমি আখেরাতে আল্লাহকে কি করে রাজি করব। কি জি, কোনটা? এখনটা না আগেরটা? জোরে বলেন। তাহলে যেটা জানি না ওটা জানবো, আমি যেটা সত্য বলে জানতাম ওটা সত্যিকারের সত্য কিনা ওটা এখান থেকে বিশ্বাস করে যাচাই করে বাড়ি ফিরবো। ফিরবেন ইনশাআল্লাহ? জোরে বলে ফিরবেন ইনশাআল্লাহ? এই বাবাজিরা, সারা জীবন জলসা শুনেছেন, শুনতে শুনতে চুলদাড়ি পাকিয়ে ফেলেছেন, আর অনেকের পাক ধরাবার টাইম হয়ে গেছে, আর অনেকে কাঁচাতে শুনছেন। কি শুনছেন? বাবারা, নবীর শানে একটু মোহাব্বত রাখো, ছেড়ে দরুদ শরীফ পড়ো, একেবারে প্রাণ খুলে দরুদ পড়ো। নবীর দরুদ প্রাণ খুলে পড়লে নবী খুশি হবে, আর আল্লাহর কাছে আমাদের সুপারিশ করবে। শুনেছেন? হ্যাঁ না না? জোরে বলেন। তো আল্লাহ পাক দরুদ শরীফ পড়তে বলেছেন সবার জন্য না শুধু আমাদের স্টেজে কজন, এই কজনের জন্য? কাদের জন্য? জোরে বলেন ভাই, উচ্চ আওয়াজে বলেন। সবার জন্য না শুধু বক্তাদের জন্য? কাদের জন্য? জোরে বলেন। এটা যেটা শুনেছেন এটা 100% মিথ্যা কথা। যদি কেউ বলে থাকে তো সে শুনে বলেছে, সে আলেম না, সে একটা ভণ্ড। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা বলবেন তিনি বলার আগে আগে পিছু ভেবে দেখে বলবেন, হুটহাট করে আপনারা আমার মতো বলবেন না। আপনাদের কি মনে হচ্ছে? এখন আমার কথা শুনে মনে হচ্ছে এই সারা মৌলবী কিনা, তাই সন্দেহ হচ্ছে। যা মন তাই বলছে। আমি আপনাকে যতটুকু বলছি ততটা বাস্তব দেখাচ্ছি, ততটা কোরআন দেখাবো, অতটাই হাদিস দেখাবো। আল্লাহ পাক আপনাকে আমাকে সত্য জানার জন্য প্রথমে একটা নবী দিলেন, আর নবী চলে গেলে কি করবেন তার জন্য একটা কিতাব দিলেন। কি বাবা, ভুল বললাম না সত্য বললাম? কথা বলেন। আল্লাহ পাক তার বান্দাকে আল্লাহ চেনার জন্য নবী দিলেন, আর নবী চলে গেলে কি হবে তাই একটা কিতাব দিলেন, যে নবী যখন থাকবে না কিতাব দেখে নেবে। কি সত্য না মিথ্যা? তাই আল্লাহর নবী যাবার সময় বলে গেলেন, তারাকতু ফীহি আমরাইন কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। আমি রাসূল যখন চলে যাচ্ছি যাবার সময় দুটো জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছি, লাউ তামাসসাকতুম বিহিমা, তোমরা যদি সে দুটো ধরে নাও, লাম তাজিল্লু, কোনোদিন ঠকবে না, লজ্জিত হবে না। বলেন দুটো কি? জোরে বলেন। কোরআন হাদিস। জোরে বলেন। কোরআন হাদিস বলছে, ঠিক বলছে তো? আজ থেকে শোনেন, কোরআন হাদিস শব্দটা ভুল। এই বন্ধু ঠিক বলেছেন। আল্লাহ নবী যাবার সময় বলে গেলেন, আমি রেখে যাচ্ছি আল্লাহর কালাম আর আমার সুন্নাত। হাদিস না, হাদিস না। কারণ সব হাদিস সব জায়গায় চলে না। কথা বুঝে নেন, শিখে রাখেন, জীবনে কাজ হবে। কথা বুঝেছেন? সেটা আবার কিরকম? হাদিস সুন্নাত না? না, হাদিস সুন্নাত না, সুন্নাত হাদিস। আমরা যারা এখানে বসে আছি সব ভারতীয় না ভারতের বাইরের লোক? যদি বলেন ভারতীয়। বাঙালি না আরবি? বাঙালি। তাহলে আমরা সবাই ভারতীয় বাঙালি, আমরা সবাই বাঙালি ভারতীয়। তার মানে ভারতবাসী মানেই সব বাঙালি? কি মনে হয়? সব বাঙালিগুলো ভারতবাসী, কিন্তু সব ভারতবাসী বাঙালি নাই। ঠিক তেমনি সব সুন্নত হলো হাদিস, কিন্তু সব কটা হাদিস সুন্নত না।
যদি বলেন নমুনা, তো একটা নমুনা শুনে নিন। আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতো পরে জুমার নামাজ পড়িয়েছেন। এটা বুখারী শরীফের হাদিস, ছোটখাটো হাদিস না। এখন যদি আপনাদের ইমাম জুতো পরে জুমার মেম্বরে চাপে, জুতো পায়ে থাকবে না ওর মাথায়, প্রথম মেম্বরে তোকে ধুলে দেবে অমুকের বাচ্চা, এই জুতো দিয়ে বাইরে থেকে, তো বাইরে থেকে জুতো তুলে এনে ঝাড়বে, খোল জুতো। মসজিদের ভেতরে লোক জুতো পায়ে মেম্বরে চেপেছে, কিন্তু সহি হাদিস রাসূল জুতো পরে নামাজ পড়িয়েছেন। এটা হাদিস, সুন্নাত না। আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে ইস্তেনজা করেছেন। আতা সাবাতাতা বিকওমিন ফাবালা কাইমি, আজকে মাথা লড়েছে, 5 কেজি মাথা এমনি লড়ে নাই। আল্লাহ রাসূল একটা কওমের কাছে এলেন আর সেখানে দাঁড়িয়ে তিনি ইস্তেনজা করলেন। আপনি যদি বলেন যে নবী দাঁড়িয়ে ইস্তেনজা করেছে মানে দাঁড়িয়ে পেচ্ছাপ করা চলবে, তাহলে বুঝতে হবে মাথা মোটা মৌলবি, আদৌ মৌলবি না। কথা বুঝেছেন? এগুলো হাদিস, সুন্নাত না। বসে পর্দার ভিতরে ইস্তেনজা করা সুন্নাত। কথা বুঝে এসছে বাবাজি? এই জন্য শুনে নেন, আল্লাহ পাক নবীকে পাঠালেন, আর নবী যাবার সময় আমাদেরকে দুটো জিনিস দিয়ে গেলেন, একটা আল্লাহর কালাম, একটা নবীর সুন্নাত। এই জন্য হাদিসে বারবার এসছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নতকে যে ভালোবাসবে সে আমার ভালোবাসার মানুষ। হাদিস না। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতে শাহীদ। ফিতনার জামানায়, শিরক বেদাতের জামানায় একটা সুন্নত যদি কেউ আমল করে 100 শহীদের সওয়াব পাবে। সুন্নাত, হাদিস না। আর নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, বিবাহ আমার একটা সুন্নাত। হাদিস না। কথা বুঝেছে বাবাজি? এই জন্য রাসূল রেখে গেছেন কোরআন ও সুন্নাহ। মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। এবার আমি ব্যাকে চলে যাচ্ছি। তাহলে আল্লাহ পাক যেটা বলেছেন ওটা ফাইনাল, যেটা রাসূল বলেছেন ওটা ফাইনাল। দুটো কেন ফাইনাল? কারণ রাসূল যেটা বলেছেন ওটা প্রথমে আল্লাহ বলেছেন, আর তারপরে আল্লাহর কাছ থেকে নিয়ে রাসূল বলেছেন। দলিল কোরআনে পাকের 27 পারায় সূরা আন-নাজমের শুরুতে আছে, ওয়ান-নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ওয়ান-নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার রাসূল কোনদিন কিছু বলেন না, আমি বলতে বলি তবে বলে, আমি বলতে বলি তবে। তাহলে আগে আল্লাহ বলেছেন, পরে রাসূল বলেছেন। কিছু কিছু জায়গায় দেখবেন সেম সেম হয়ে গেছে। হাদিস আছে, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যেটা দেয় ওটা নাও, যেটা ছাড়তে বলে ছেড়ে দাও। আবার কোরআনে পাকের 28 পারা সূরা হাসর আছে, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, সেম সেম হয়ে গেছে। একে হাদিসে কুদসি বলে। যাক, এর অধিকার হাদিস পড়াতে যাচ্ছি না, এবার ব্যাকে চলে আসছি।